নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 1 এপ্রিল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি শুরু হয়েছিল। শুনানি শেষও হয়ে গেছে। সেখানে কমিশন জানিয়েছে যে 7 এপ্রিলের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টার নিষ্পত্তি হবে। 2রা এপ্রিল থেকে সম্ভবত ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। জোকাতে কেন্দ্রীয় সরকারের একটা দপ্তরে ট্রাইব্যুনালের কার্যালয় তৈরি হচ্ছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন যে প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দিতে হবে এবং সেই কাজ কমিশন করবে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের মনে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে কেন কমিশন প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দেবেন, তাহলে দেবেনটাকে কল্যাণ দেবেন? মামার বাড়ির আবদার না পিসির বাড়ির আবদার আমি জানি না। হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, যেখানেই যান সেখানেই কান মুলে দেয় আদালত। তারপরেও তো মানুষ ঠেকে শেখে। লাজ লজ্জা বলে তো একটা বিন্দুমাত্র বিষয় থাকে। এদের জন্যই আজকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে এসআইআর। জয়মাল্য বাগচি বলেছেন যে যারা এই ভোটে ভোট দিতে পারবেন না তারা যেন মনে না করেন যে তাদের ভোটাধিকার বাতিল হচ্ছে, তারা পরের নির্বাচনে দেবেন। ফর্ম 6 নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুলেছিলেন সুপ্রিম কোর্ট সপাটে সেগুলো খারিজ করে দিয়েছে। তারপর দেখবেন তৃণমূল বলতে শুরু করবে তাদেরই জয় হয়েছে নাকি সুপ্রিম কোর্টে। নিজেদের পরাজয়কে জয় বলে চালানোর এক অত্যাশ্চর্য ক্ষমতা আছে আমাদের শাসক দলের। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। খোকাবাবু সেদিনকে বোধহয় ওই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ছিলেন, তড়ি ঘড়ি চলে এলেন কলকাতায় সিইও দপ্তরে। খোকাবাবু আসবেন শুনে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। খোকাবাবু সেখানে বললেন তিনি খবর পেয়েছেন বিহার, উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানো হচ্ছে বাংলায়। সংখ্যাটা কত? 30,000। বাংলার ভোটার কত? এমনিতে তো 7,66,00,000 ছিল, 58 লক্ষ, পরে 5 বাদ গেছে 63 লক্ষ। ওর থেকে বাদ দিন 7,63,00,000। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে 60 লক্ষ ছিল সেখানে ধরুন 45% বাদ যাবে, ওই 90 লাখের কাছাকাছি নাম বাদ যাবে। সেখানে 30,000 ভোটার ঢোকানো হয়েছে। সিও মনোজ আগরওয়াল কিন্তু খুব স্ট্রেট কাট মানুষ, একেবারে ফ্রন্ট ফুটে গিয়ে খোকাবাবুর এই নির্বিষ বলের জবাব দিয়েছেন, একেবারে ছক্কা মেরেছেন, বল পড়েছে বাউন্ডারির বাইরে। সিও কি বলেছেন যে ফর্ম 6 জমা দেয়া এটা একটা চলমান প্রক্রিয়া, বছরে 4 বার করে হয়, 4 বার করে। আচ্ছা, আপনি যদি ধরুন সরকারি দপ্তরে কিছু জমা দেন, প্রথমে সেটা আপনাকে ফ্রন্ট ডেস্কে জমা দিতে হবে, তারপর সেখান থেকে বিভিন্ন দপ্তরে যাবে। আর অফলাইনে আপনি জমা দিতে পারেন, কিন্তু ফর্ম 6 আবেদনের নিষ্পত্তি কিন্তু অনলাইনেই হবে। অফলাইনে যে আপনি জমা দিয়েছেন সেগুলো ডিজিটাইজ করা হবে, তারপর আপনার আবেদনের নিষ্পত্তি হবে। প্রথম পর্যায়ে ভোটার মানে ভোট 23 এপ্রিল, তা ফর্ম 6 জমা দেওয়ার শেষ দিন 27 মার্চ। দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের ভোট 29 এপ্রিল, ফর্ম 6 জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেছে 30 মার্চ। সিও বলেছেন যে যেগুলোর কথা খোকাবাবু বলছেন সেগুলো 28 ফেব্রুয়ারি যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল তারা অনেকে ফর্ম 6 জমা দিয়ে আবেদন করেছেন, কিছু আবেদনের নিষ্পত্তি হয়নি, সেগুলো ওখানে ছিল। আর নতুন ভোটাররা যারা অনেকদিন আগেই আবেদন করেছিলেন তাদের আবেদনের নিষ্পত্তি হয়নি বলে সেগুলো ছিল ওখানে।
আসলে ভয় এতটা গ্রাস করেছে শাসক দলকে, তাদের রজ্জুতে সর্পভ্রম হচ্ছে। দেখুন, মনোজ আগরওয়ালের পিছনে তো কম লাগেনি নবান্ন। এই মনোজ আগরওয়াল কমিশনের সিইও হলেন আমাদের প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান, তার কমপ্লায়েন্স রিপোর্টে স্বাক্ষর করেছিলেন। আসলে মনোজ আগরওয়াল আরিজ আফতাবের মতো অনুপ্রাণিত হতে পারেননি। তিনি আইন মেনে, সংবিধান মেনে কাজটা করতে চাইছেন এবং কমিশনের সিইও দপ্তরকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের একটা শাখা সংগঠনে পরিণত করতে দিতে তিনি চাননি। সেই জন্যই দিদিমণি খোকাবাবুর এত রাগ। মনোজ আগরওয়ালের চরিত্র হনন করেছেন, দেখে নেবার হুমকি দিয়েছেন, সুব্রত গুপ্তকে যা নয় তাই বলেছেন, মুরুগান টি বোর্ড থেকে অফিস সামলাতেন, তাকে নিশানা করেছেন। এবার সিও কিন্তু খোকাবাবুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই যে খোকাবাবু সবসময় বলেন না যে আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করুন, আমি রাজনীতি ছেড়ে দেব, এই করব সেই করব, হ্যান কারেগা ত্যান কারেগা। আসলে বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত এই যুবা অনেক সময় দেখা যায় তার নত্যসত্ত্ব জ্ঞানের বড়ই অভাব। আর এই কঠিন নির্বাচনে তার পিসিমণি তো স্নায়ু ধরে রাখতে পারছেন না। আর খোকাবাবুর কাছে সব থেকে বড় বিপদ, খোকাবাবু জানেন একবার যদি পালা বদল হয়, ওই বিরাট গাড়ির কনভয় নিয়ে ঘোড়া, তার বাড়িকে সর্বক্ষণ নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা, ওগুলো নতুন সরকার তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেবে। সব থেকে বেশি স্টেক যদি এই নির্বাচনে কারুর থাকে, পিসিমণির তো আছে, পিসিমণি তো যদিবাবু রেকর্ড স্পর্শ করতে চান, খোকাবাবুর আরো আছে। খোকাবাবুর তাম ঝাম বৈভবের আস্ফালন, নতুন সরকার যদি হয়, বাংলায় যদি পরিবর্তন হয়, তা 24 ঘন্টার মধ্যে খোকাবাবুর সমস্ত তামঝাম বন্ধ হয়ে যাবে। এটা খোকাবাবুর থেকে আর বেশি কেউ জানে না, তাই তিনি মরিয়া। আচ্ছা, যে 58 লক্ষ নাম প্রথমে বাদ গেছিল, মৃত, পার্মানেন্টলি শিফটেড, অ্যাবসেন্ট, মাল্টিপল এন্ট্রি, মানে দু জায়গায় নাম তোলা, কটা, এই যে 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর তালিকায় নাম তোলার জন্য কটা আবেদন জমা পড়েছিল জানেন? 13টা। আর খোকাবাবু আর পিসিমণি গগন ভেদি চিৎকার করছেন, কমিশন আমার সব নিয়ে নিল, কমিশন আমার সব নিয়ে নিল, আমার হাতে রইল পেন্সিল। সুপ্রিম কোর্ট কমিশনের উপর আস্থা রেখেছে এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে সুপ্রিম কোর্টের মনে কোনো প্রশ্ন নেই। আসলে এই রাজ্য সরকার, এই নবান্ন এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সম্পর্কের বিন্দুমাত্র আস্থা ছিল না। তলানিতে ঠেকেছিল বললেও ভুল হয়, আস্থাই ছিল না। সেটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেই জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা নিষ্পত্তি করার দায়িত্ব দেয়, কার্যত বাধ্য হয়ে, আনপ্রেসিডেন্টেড। তারপরেও দেখুন, পিসিমণি এবং খোকাবাবুর মিথ্যাচার বন্ধ হয়নি। প্রথমে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এসআইআর বন্ধ করতে, 2025-এর তালিকায় ভোট করতে। একটা দাবি সুপ্রিম কোর্ট মানেনি। এখন উল্টো ন্যারেটিভ খাওয়াতে চাইছেন। বেলেগাড়ার কাউন্সিলর নাকি তাণ্ডব করেছে সিও দপ্তরের সামনে। ভাবতে পারছেন? স্পর্ধা ভাবতে পারছেন? মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনী আছে, সেখানে গিয়ে তাণ্ডব করেছে। সিও মনোজ আগরওয়াল জবাবদিহি চেয়েছেন, ব্যবস্থা নিতে হবে। এই লুম্পেন প্রলেতারিয়েতরাই কিন্তু তৃণমূলের কি বলবো আর কি, ভোট ব্যাংক বলুন, ক্যাডার বেস বলুন, সাধারণ মানুষ আমাদের মতো যারা পরিশ্রম করে জীবন ধারণ করি, কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা না আসা নিয়ে আমাদের জীবন ধারণ নির্ভর করে না। সরকারের সঙ্গে আমাদের পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ নেই। আমরা বাংলার ভালো চাই, বাংলায় বিনিয়োগ আসুক, কর্মসংস্থান আসুক, পরিযায়ী হিসাবে এখানকার ছেলে মেয়েদের যেন বাইরে না যেতে হয়।
কলকাতা শহরটা যেন বৃদ্ধাবাসে পরিণত না হয়, এটা আমাদের দাবি, চাহিদা। প্রত্যেক সচেতন মানুষের এই চাহিদা আছে। কিন্তু তৃণমূলের সমর্থকরা, তাদের সঙ্গে সরকারের পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, কাউন্সিলরের এত আসপর্দা হয়, সিও দপ্তরে তাণ্ডব করছে মধ্যরাতে গিয়ে। কোন পর্যায়ে নেমেছে? এখনো তো ভোটের অনেক দিন বাকি আছে। বিজেপিও রাস্তায় নেমেছে। যখন তৃণমূলের সমর্থকরা সিও দপ্তরের সামনে, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিল্ডিং এর সামনে কাল আপনার 31শে মার্চ 30শে মার্চ সন্ধ্যে থেকে অবস্থান, বিক্ষোভ, স্লোগান শাউটিং করছে, বিজেপিও পিছিয়ে থাকবে কেন? আমি একটা জিনিস দেখলাম, এই যে 14ই ফেব্রুয়ারি এই 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ, সেখানে গিরিশ পার্কের কাছে শশী পাঁজার কে নিয়ে যে ঘটনা ঘটলো, সেখানে কারা প্রথমে প্ররোচনা দিয়েছিল মানুষ সেটা জানে। বিজেপি কিন্তু মার খেয়ে গুটিয়ে যায়নি। এটাই কিন্তু আমার মনে হলো একটা নতুন ফেনোমেনন। আমরা ভাবতে পারি কখনো বিজেপি পাল্টা কাউন্টার করছে, সিও দপ্তরের সামনে বিজেপির কর্মী সমর্থকরা জমায়েত করছে? এটা এতদিন ভাবা যায়নি, কিন্তু এখন ভাবা যাচ্ছে। কারণ একতরফা তো কোনো কিছু হবে না। মানুষের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। আপনি তাণ্ডব করবেন, আপনি হুলিগানিজম করবেন, আপনি আইন মানবেন না, বিরোধী দলের কর্মীদের, সমর্থকদের, নেতাদের নামে মিথ্যা মামলা দেবেন, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টদের হুমকি দেবেন, গ্রামে বাড়িতে থান পাঠানো হয়। মানুষেরও একটা সহ্যের সীমা আছে। আরে গণতান্ত্রিক দেশে একটা বিরোধী রাজনীতি দল করা কোনো অন্যায় নয়। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। বিরোধীরা এখানে সভা সমিতি করতে পারে না। বিরোধী দলনেতাকে সভা করতে গেলে, মিছিল করতে গেলে হাইকোর্টের কাছে যেতে হয়। 100 বার গেছেন শুভেন্দু অধিকারী। এই তো বাংলার পরিস্থিতি। এরা বড় বড় কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কোন জায়গায় নামিয়েছে রাজ্যটাকে এরা। মনোজ আগরওয়ালকে খোকাবাবু যতই চ্যালেঞ্জ করুন, মনোজ আগরওয়াল কিন্তু দম্বার পাত্র নন। তিনি পরিষ্কার বলেছেন, একজন ইয়ারও যদি বলতে পারে যে তিনি বলেছেন এই নাম বাদ যাবে, এই নাম যুক্ত করতে হবে, তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন। খোকাবাবুকে চ্যালেঞ্জ, আপনি ইয়ারোদের দিয়ে বলান, প্রমাণ দিয়ে বলান যে রাজ্যের কমিশনের সিও তাদেরকে বলেছেন যে আপনি অমুক নাম বাদ দিন, অমুক নাম যুক্ত করুন। খোলা চ্যালেঞ্জ দিয়েছেন খোকাবাবুকে সিও। কথায় কথায় খোকাবাবু সবাইকে চ্যালেঞ্জ করেন না, আস্তিন গুটিয়ে আঙুল তুলে হামবড়া ভাব, যেন বিশাল একটা কেউ কেটা কেউ। আরে পিসিমনির আলোয় আলোকিত, বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত, অনর্জিত সম্পদকে পুঁজি করে, আর পুলিশি নিরাপত্তায় থাকতে অভ্যস্ত। সে যখন ছেনমস্তানের মতো আঙুল তুলে সবাইকে চ্যালেঞ্জ করে এবং ভাবে সে চ্যালেঞ্জ করছে বলে একেবারে সারা বাংলা, সারা দেশে হুলুস তুলুস পড়ে যাবে, মূর্খের স্বর্গে বাস করছে। কমিশনের সিও পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন, প্রমাণ করুন। একজন ইয়ারোকে আমি বলেছি যে এই নাম বাদ দিতে হবে, এই নাম যোগ করতে হবে, আর ফর্ম 6 নিয়ে খোকাবাবুর তোলা অভিযোগগুলো যুক্তি দিয়ে খারিজ করে দিয়েছে।
সুপ্রিম কোর্টেও তো কোনো সুরাহা মিলল না। কল্যাণবাবু বলছেন কেন কমিশন প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দেবে? কে দেবে? খোকাবাবু দেবেন, পিসিমণি দেবেন, আপনি দেবেন? আপনাদের যোগ্যতা আছে? খালি বড় বড় বলচাল। ওই যে কমিশন সব ট্রান্সফার করছে, গেছিলেন তো মামলা করতে, খারিজ করে দিয়েছে হাইকোর্ট, বলে কমিশনের অধিকার আছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশনের জন্য। আর ট্রান্সফারটা সার্ভিসের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এতে গেল রব করার কি আছে? রসাতলে কিচ্ছু পৃথিবী যায়নি, আপনাদের পায়ের তলায় মাটি সরে গেছে। কারণ যে অনুপ্রাণিত প্রশাসনকে কাজে লাগিয়ে আপনারা বছরের পর বছর ভোটটা জিততেন, আপনাদের সেই অনুপ্রাণিত প্রশাসনের ইকোসিস্টেমটা কমিশন মূল থেকে উপড়ে ফেলতে চাইছে, যাতে নির্বাচনটা একেবারে উৎসবের আবহে করা যায়। তাতেই আপনাদের গেল রব। আমার সব কেড়ে নিল কমিশন। কমিশন কিচ্ছু কারেনি দিদিমণি। কমিশন অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের তাদের নিজের জায়গাটা দেখিয়ে দিয়েছে, এবং বাংলার মানুষ যাতে উৎসবের আবহে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করতে চেয়েছেন। মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসুন না। 100টা প্রকল্প করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার তো ড্যাং ড্যাং করে যেটা উচিত। এত আর্তনাদ কেন? আরে 2002 সালে তো এসআইআর হয়েছিল, তখন তো ভোটার সংখ্যা কম ছিল, 22 লক্ষ নাম বাদ গিয়েছিল। আমার পরিষ্কার মনে আছে প্রয়াত তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস স্বাগত জানিয়েছে। বিমানদাকে যে গরম গরম কথা বলেছিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, সেটা নিয়ে বিশেষ জলগোলা হয়নি, কারণ অনিল দা সমর্থন করেছিলেন কমিশনকে। কেন ভোটার তালিকায় মৃতদের নাম থাকবে? বিহারেও নাম আছে, এখানেও নাম আছে, দু জায়গায় ভোট দেয়, তাদের নাম কেন থাকবে? পার্মানেন্টলি চলে গেছে রাজ্য ছেড়ে, তাদের নাম কেন থাকবে? কেন বারবার দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যাবে? কমিশন যখন এটা ধরেছে এসআইআর এর মাধ্যমে, তখনই গেল রব, আর্তনাদ। আর খোকাবাবু শুনে নেই, সবাইকে আপনি চ্যালেঞ্জ করবেন, সবাই সেটা মুখ বুঝে মেনে নেবে, এটা তো হতে পারে না। মনোজ আগরওয়াল অগ্নিশলাকা, অনেক কিছু করেছেন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছেন, দেখে নেব বলেছেন। ওনার সম্পর্কে দিদিমণি নাকি সব জানেন, এটা বলেছেন। কি করতে পেরেছেন আপনি? একজন অফিসারের ইন্টিগ্রিটি যদি ইম্পেকেবল হয়, এই ধমকানি চমকানির কাছে তিনি মাথা নত করবেন না। সবাইকে আপনি অনুপ্রাণিত গৃহপালিত ভাববেন না। অনেক অফিসার এখনো এমন আছেন যারা মেরুদণ্ড সোজা রেখে ন্যায়ের পথে চলে, সংবিধানের পথে চলে, শাসকের চোখে চোখ রেখে ন্যায্য কথাটা বলে দেয়। মনোজ আগরওয়াল সেই ধরনেরই অফিসার। বেশি চ্যালেঞ্জ করবেন না, বেশি চমকাবেন না, ধমকাবেন না। মনোজ আগরওয়াল আপনার চ্যালেঞ্জের জবাব দিয়ে দিয়েছেন। এবার কি করবেন? ল্যাজ গুটিয়ে পালাবেন, নাকি পিসিমণির মতো আবার আর্তনাদ শুরু করবেন আমার সব নিয়ে গেল কমিশন?